আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ এবং তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন, যদি আপনার অর্থ সম্পদ, আপনার সন্তান সন্ততি আপনাকে আল্লাহ থেকে গাফেল করে দেয়, নামাজ থেকে গাফেল করে দেয়, রব্বুল আলামিনের জিকির থেকে আপনাকে যদি গাফেল করে দেয়, তাহলে এই সন্তান সন্ততি আপনার জন্য পরীক্ষা। এই সন্তান সন্ততির কারণে আপনি রবের ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেলেন, রবের স্মরণ থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন, তাহলে আপনি পরীক্ষায় বিজয় লাভ করতে পারেন নাই। আর সন্তান সন্ততি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, অর্থ সম্পদ রব্বে কারীম আপনাকে দিয়েছেন, অর্থ সম্পদের মোহে সন্তান সন্ততির লালন পালন করতে গিয়ে রবের হুকুমের নাফরমানি আপনি করেননি, তাহলে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। রব্বে কারীম বলেন, ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। উত্তীর্ণ হওয়ার কারণে রব্বে কারীম আপনাকে মহা পুরস্কার দান করে দিবেন। এজন্য মুহতারাম হাজরিন, দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ক্ষমতা, এগুলো রব্বুল আলামিনের কাছে মূল্যহীন। সাহাবায়ে কেরাম রাসূলের সামনে উপস্থিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু সাহাবী উপস্থিত ছিলেন। রাসূলের সম্মুখ দিয়ে একজন ব্যক্তি যাচ্ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, এই লোকটার ব্যাপারে তোমাদের কি ধারণা? তোমরা এই লোক সম্পর্কে তোমরা কি জানো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার পরে সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, যে ব্যক্তিটা আমাদের সামনে দিয়ে যাচ্ছিল, এই লোকটা এমন সম্ভ্রান্ত ব্যক্তি, এই লোকটা যদি কাহারও মেয়ে বিবাহ করার জন্য প্রস্তাব দেয়, তাহলে ওই ব্যক্তি তার মেয়েকে এই ব্যক্তির কাছে বিবাহ দিতে প্রস্তুত থাকবে। এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি, এই ব্যক্তি যদি জনসম্মুখে কোনো কথা বলে, তাহলে মানুষ তার কথা শ্রবণ করতে বাধ্য। এই লোকটা যদি কোনো ব্যক্তির জন্য সুপারিশ করে, তাহলে ওই ব্যক্তির সুপারিশ গৃহীত হবে। এরপরে মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়া আরেকজন ব্যক্তি এরকম ভাবে গমন করে যাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, এই লোকটার ব্যাপারে তোমাদের কি ধারণা? সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর নবী, এই লোকটা এমন একজন ব্যক্তি, এই লোকটা হলো গরিব অসহায় একজন মুসলমান। এই ব্যক্তি যদি জনসমুদ্রের কথা বলে, তার কথা মানুষ শ্রবণ করবে না। এই লোকটা এমন একটা লোক, এই লোকটা যদি কোনো মেয়েকে বিবাহ করার জন্য বলে, প্রস্তাব দেয়, তার প্রস্তাব গৃহীত হবে না। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা শোনো, প্রথম যেই ব্যক্তিটা আমাদের সামনে দিয়ে অতিবাহিত হয়েছে, এই লোকটা যদিও নাকি লক্ষ লক্ষ টাকার মালিক, এই লোকটা যদিও নাকি দুনিয়াতে সম্মানিত, এই লোকটা যদিও নাকি দুনিয়ার মানুষের কাছে গ্রহণযোগ্য, কিন্তু এই ব্যক্তির মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক মূল্যও নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো মূল্য নাই। আর পরবর্তী যেই ব্যক্তি আমাদের সামনে দিয়ে অতিবাহিত হয়েছে, এই ব্যক্তি যদিও নাকি গরিব, তার কোনো অর্থ সম্পদ নাই, কিন্তু তার কাছে ঈমান আছে, তার কাছে দিনদারিত্ব আছে। আল্লাহর রাসূল বলেন, পুরা পৃথিবীর মধ্যে যদি ওই প্রথম শ্রেণীর মানুষ দিয়ে যদি পরিপূর্ণ হয়ে যায়, পুরা পৃথিবীর মানুষ যদি অর্থ সম্পদশালী হয়ে যায়, ক্ষমতাবান হয়ে যায়, কিন্তু তাদের কাছে ঈমানের দৌলত নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই পুরা পৃথিবীর মানুষের চাইতে ওই গরিব ইমানদারের মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোটি কোটি গুণ বেশি দামি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অর্থ সম্পদের কোনো মূল্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অর্থ সম্পদের দিকে তাকাবেন না, আমাদের চেহারার দিকে তাকাবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের অন্তর দেখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল দেখবেন, কার আমল কত সুন্দর, কার আমল কত সুন্দর, কে কার থেকে কত সুন্দর করে রব্বুল আলামিনের সামনে আমলকে উপস্থিত করেছে। আল্লাহ রব্বুল আলামিন মানুষের অন্তর আর মানুষের আমল দেখবেন।
মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় অর্থ সম্পদ এবং সন্তান সন্ততি এটি তোমাদের জন্য পরীক্ষা। যদি এই পরীক্ষায় তোমাদেরকে উত্তীর্ণ হতে হয়, তাহলে সন্তান সন্ততির মহব্বত চাইতে আমাকে বেশি মহব্বত করতে হবে। সন্তান সন্ততির মহব্বত থেকে, অর্থ সম্পদের থেকে আমাকে বেশি মহব্বত করতে হবে। এই জন্য আমাদের বুজুর্গানে দিন যারা ছিলেন, তারা বলতেন, মালো দৌলত কি হাওয়া সে দিল সে নকাল, মালো দৌলত की हवा से दिल को नकाल, दिल को पर अनवार कर आए जुल जलाल, बता हमको तेरी राह किस तरफ है, बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया, बुजुर्गे की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, बुजुर्गे की नफ्स की खाए अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया, जैसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मुस्ते इबादत कर खुदाया, जिसे चाहे तू दे दुनिया की शौकत, हमें मुस्ते बंदगी कर खुदाया, न अमेरिका से न लंदन से हो उल्फत, हमें उस्सा के काबा कर खुदाया, न जर्मन से न जाफा से हो निस्बत, न जर्मन से न जाफा से हो निस्बत, हमें मुस्ते मदीना कर खुदाया, हमें मुस्ते मदीना कर खुदाया। তাহলে এই অন্তরের মধ্যে মালের মহব্বত থাকবে না, এই অন্তরের মধ্যে সন্তান সন্ততির মহব্বত থাকবে না, এই অন্তরের মধ্যে মাওলা পাকের মহব্বত থাকবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকবে, দুনিয়ার মহব্বত থাকবে না, ক্ষমতার মহব্বত থাকবে না। তাহলে মুহতারাম হাজরিন, বলতেছিলাম, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। তাহলে সন্তান সন্ততি আমাদের জন্য কি? পরীক্ষা।